আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে কথা বলবো আমি অবজেক্ট নিয়ে। আজকে অবজেক্ট নিয়ে কথা বলবো, তো চলো দেখি আজকে অবজেক্ট নিয়ে কি কি থাকছে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি অবজেক্ট মানে হচ্ছে কর্ম, অর্থাৎ কর্তা যে কাজটা করে সেটাই হচ্ছে কর্ম। কর্তা যে কাজটা করে সেটা হচ্ছে কর্ম, মানে সাবজেক্ট যে কাজটা করবে সেটা হচ্ছে অবজেক্ট বা কর্ম। এই অবজেক্ট হচ্ছে আমাদের দুই প্রকার। এখন অবজেক্টটা কিভাবে বের করব? সাধারণত আমরা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, আমরা দিয়ে অবজেক্ট বের করি। দেখো যে অবজেক্ট হচ্ছে দুই প্রকার, অবজেক্ট বের করার উপায় হচ্ছে দুটি। যেহেতু দুই প্রকার অবজেক্ট, দুইভাবে আমরা বের করতে পারবো। এ নাম্বার দেখো যে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে তা হবে ডিরেক্ট অবজেক্ট বা ডাইরেক্ট অবজেক্ট। ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে তা হবে ডিরেক্ট অবজেক্ট বা ডাইরেক্ট অবজেক্ট। বি নাম্বার দেখো যে ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে, ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে তা হবে ইনডিরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট বা প্রাণীবাচক অবজেক্ট। তাহলে আমরা শিখলাম যে অবজেক্ট হচ্ছে কর্ম, কর্তা যে কাজটা করবে, আর অবজেক্ট হচ্ছে দুই প্রকার, ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট। আমরা ডিরেক্ট অবজেক্ট বের করার সময় প্রশ্ন করব ভার্বকে কি দিয়ে, আর যখন ইনডিরেক্ট অবজেক্ট বের করব তখন প্রশ্ন করব ভার্বকে কাকে দিয়ে। ক্লিয়ার? এবার দেখো আমাদের দুইটা এক্সাম্পল এখানে আছে। নাম্বার 1, হি গেভ মি এ নাইস গিফট। হি গেভ মি এ নাইস গিফট। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি, সেটা হচ্ছে কর্তা। এখন কর্তা কি কাজ করছে দেখো, সে আমাকে একটি সুন্দর উপহার দিল। তো যদি আমরা প্রশ্ন করি কি দিল, তাহলে একটি সুন্দর উপহার দিল। তাহলে এই সেন্টেন্সে এ নাইস গিফট, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, তাহলে যখন আমরা ডিরেক্ট অবজেক্ট বের করব তখন ভার্বকে প্রশ্ন করব কি দিয়ে, তাহলে কি দিল, এ নাইস গিফট। এবার কাকে দিল? আমাকে দিল, তোমাদেরকে দেয়নি, আমাকে দিয়েছে। তাহলে কাকে দিয়ে যখন প্রশ্ন করব ভার্বকে, তখন সেটা পাবো আমরা ইনডিরেক্ট অবজেক্ট, সেটা হবে ইনডিরেক্ট অবজেক্ট, অর্থাৎ ব্যক্তিবাচক বা প্রাণীবাচক। সেকেন্ড নাম্বার যে এক্সাম্পল আছে যে আই সেন্ট হিম এ মেসেজ। এই ব্যাখ্যা আই হচ্ছে সাবজেক্ট এবং আমি পাঠালাম বা প্রেরণ করলাম হিম, তার কাছে কি প্রেরণ করলাম, একটি বার্তা। তাহলে এখানে আই সেন্ট হিম এ মেসেজ, আমি কাকে মেসেজ পাঠালাম, তাকে। তাহলে এখানে হিম হচ্ছে অবজেক্ট। কোন অবজেক্ট? যেহেতু কাকে দিয়ে প্রশ্ন করেছি সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আর কি পাঠালাম, একটা মেসেজ পাঠালাম, তাহলে কি দিয়ে প্রশ্ন করছি, ডিরেক্ট অবজেক্ট। তাহলে এখান থেকে আমরা একটা বিষয় খেয়াল করছি যে যেহেতু অবজেক্ট দুই প্রকার, এটা হচ্ছে ডিরেক্ট আর হচ্ছে ইনডিরেক্ট। আমরা যখন সাজাবো প্রিয় শিক্ষার্থী, আমাদের তো স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরেই অবজেক্ট। যদি ডিরেক্ট ইনডিরেক্ট দুটো অবজেক্ট থাকে তাহলে প্রথমে আমরা নিব ইনডিরেক্ট অবজেক্ট, তারপরে নিব ডিরেক্ট অবজেক্ট। প্রথমে নিব আমরা ইনডিরেক্ট অবজেক্ট, তারপরে নিব ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে ছিল আমাদের যে অবজেক্ট আমাদের খুঁজে বের করতেই হবে, হয় বাংলায় হোক বা ইংলিশেই হোক। যদি অবজেক্ট চিনতে না পারি তাহলে আমাদের সেন্টেন্স মেকিংয়ের করার ক্ষেত্রে বা কোনো বাক্য তৈরি করার ক্ষেত্রে, আবার ভয়েস নির্ণয়ের ক্ষেত্রে, যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস করব, এই সব ক্ষেত্রে আমাদের প্রবলেম হবে। যদি কোনো শিক্ষার্থী সাধারণত একটা সেন্টেন্স থেকে, সেন্টেন্স যত বড় হোক না কেন, যদি ওই সেন্টেন্স থেকে সাবজেক্ট, মেইন ভার্ব আর অবজেক্ট, এই তিনটা বিষয় সে চিনতে পারে, তাহলে কোনো শিক্ষার্থীর সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে বা হচ্ছে ভয়েস নির্ণয়ের ক্ষেত্রে বা ভয়েস চেঞ্জিংয়ের ক্ষেত্রে কোনো ভুল হবে না। আশা করছি যে আমাদের অবজেক্টের যে ক্লাসটি ছিল আজকে আমরা পুরোপুরি বুঝতে পেরেছি। দেখা হবে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।